আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আপসি কিভাবে খুলবো 2026 এর নতুন নিয়মে। এখন 2026 এর জুলাই মাস চলতেছে। আমি গতকালকে একজনের আপসি খুলছি, ওই ভিডিওটা আপনাকে দেখাবো, যেটা দেখে দেখে আপনার নিজের আপসি অ্যাকাউন্ট আপনি নিজে খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে অ্যাক্টিভ করবেন মেশিনে ফিঙ্গার দিয়ে, আমি ওইটাও আপনাকে স্ক্রিনের লাস্টে দেখাই দিব, যেটা দেখে আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। অনেকে আছে প্রথমে ফিঙ্গার দেয় পরে রেজিস্ট্রেশন করে, এভাবে কিন্তু ঝামেলা করা যায় না। আপনারা চেষ্টা করবেন প্রথমে আপসির অ্যাকাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য, এরপরে মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে শুধু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। এভাবে করলে সব থেকে ভালো। তো চলেন আপনাকে স্ক্রিনে দেখাই দিই কিভাবে আপসির অ্যাকাউন্ট খুলবেন। আর এর আগে বলে দেই, আপসি খুলতে গেলে অবশ্যই আপনার ইকামা নাম্বার থাকতে হবে। তবে ইকামার মেয়াদ না থাকলেও কোনো সমস্যা নাই। যারা ইকামা পান নাই, পরবর্তীতে নিজের টাকা খরচ করে নিজের ইকামা নাম্বার নিজে তুলছেন, তারা চাইলে আপসে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। ইকামা নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে নতুন একটা। তবে মোবাইল নাম্বারটা আপনার নামে না হইলেও হবে। যে কারণে আমি একটা নতুন সিম কিনে আপসে খুলে পরবর্তীতে ওই সিমটা আপনার নামে ট্রান্সফার করতে পারবেন, অথবা ইকামা রিনিউ হয়ে গেলে এটা ক্যান্সেল করে নতুন একটা নিয়ে ওই নাম্বারটা আপনার আপসে আপডেটও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন চলেন স্ক্রিনে আপনাদেরকে দেখাই কিভাবে আপসে খুলবেন। আপসি খোলার জন্য আমরা প্রথমে চলে আসব গুগল ক্রোমে। গুগল ক্রোমটা অবশ্যই ডেস্কটপ মোডে রাখবেন, কারণ কি অ্যাপস থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা যায় না। আমরা গুগল ক্রোমে আসব, আপসি লিখব, লেখার পরে এখানে আপসির তিনটা ভার্সন দেখা দিয়েছে। একটা আপসির ইন্ডিভিজুয়াল, একটা বিজনেস এবং কি আপসির গভর্নমেন্ট। তো আমরা আপসির ইন্ডিভিজুয়ালে দিব, যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। ইন্ডিভিজুয়ালে দেওয়ার পরে আমাদেরকে লগ ইন এ পেজে আনবে। দেখেন এখানে লগ ইন নিউ ইউজার দুইটা অপশন আছে। আমরা কি করব, নিউ ইউজারে দিব, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। নিউ ইউজারে দিলে আমাকে একটা ফর্ম দিবে, দেখেন আমি ঝুম করে দেখা দিচ্ছি। এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ম্যান্ডেটরি দেখাই দিচ্ছে, অর্থাৎ এখানে প্রতিটা ঘরে ফিল আপ করতে হবে, কোনোটা গ্যাপ রাখার সুযোগ নেই। এখানে তিনটা ধাপ আছে: ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্টের তথ্য এবং নিচে পাসওয়ার্ড নিশ্চিতকরণ বা পাসওয়ার্ড কনফার্ম। এই তিনটা অপশন আমরা একটা পর একটা ফিল আপ করবো। যদি আপনার কাছে ফোন নাম্বার, ইকামা নাম্বার থাকে এবং কি জিমেল আইডি থাকে, আপনি এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু কাজটা করতে পারবেন। তো আমি প্রথমে আবার ইংলিশ করে দেখা দিয়েছি, আর সব বাংলা ছিল। দেখেন কি কি লেখা আছে, একদম সেমই। প্রথমে ইকামা নাম্বার, ফোন নাম্বার অথবা জিমেল। বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপসি খোলা যায়, তবে বর্ডার নাম্বার দিয়ে খুললে 3 মাস পরে তখন আপনার আপসির ইকামা নাম্বার আপডেট করতে ঝামেলা হবে। এই কারণে শুরুতে ইকামা নাম্বার দিয়ে আপসি রেজিস্ট্রেশন করা ভালো। তো আমি প্রথম পার্সোনাল ইনফরমেশনে ইকামা নাম্বার দিব, মোবাইল নাম্বার দিব এবং আমার জিমেলটা বসাই দিব। আপনিও সেম ভাবে বসাই দেন। তিনটা অপশন আছে, তিনোটাতে আপনি ভুল না করে নাম্বারগুলো বসাই দেন। তবে নাম্বার বসানোর সময় একটু খেয়াল রাখবেন, জিরোটা দিবেন না। সৌদি নাম্বার তো 05 শুরু হয়, তো আমরা জিরো দিব না, একদম 5 থেকে শুরু করব। জিরো দিলে কিন্তু এটা হবে না। তো ইকামা নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, এরপরে আমার জিমেল আইডিটা আমি এখানে বসাই দিতেছি। জিমেলটা অবশ্যই দিবেন, এখানে কিন্তু জিমেলটা অপশনাল রাখছে, না দিলেও হবে। আপনার জিমেল থাকলে আপনি দিয়ে দিবেন, অ্যাকাউন্টটা আরো বেশি আপনার সেভ থাকবে, কোনো সমস্যা নেই। তো আমি তিনটাই বসাই দিতেছি, আপনারা সেম ভাবে বসাই দেন আপসিন নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য। আমার উপরে তিনটা বসানো হয়ে গেছে পার্সোনাল ইনফরমেশন। এখন আমি অ্যাকাউন্ট ইনফরমেশন দিব। এখানে ইউজার নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটা কি দিবেন, ইকামা নাম্বারটা দিবেন, সাথে আপনার নামের যে কোনো একটা অক্ষর বসাই দিবেন। নামটা যেটা দিয়ে শুরু হয় আপনি ওইরকম ইংরেজি একটা ওয়ার্ড বসাই দিবেন, ইকামা নাম্বারটা দিবেন। সব থেকে ভালো এইটাই, মনে থাকার মতো। অন্য কোনো ইউজার নেম দিলে যদি আপনার মনে থাকে লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ইকামা নাম্বার দেওয়া বাধ্যতামূলক না। তো আমরা ইউজার নেমটা দিলাম, এরপরে পাসওয়ার্ডটা দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটা এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মিনিমাম 6টার উপরে হইতে হবে, স্ট্রং লাগবে। আপনার কি কি সংখ্যা বা কি দিবেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, আপনার ওটা দেখে দিবেন। মনে থাকে সাথে সাথে লিখে রাখবেন, ওইরকম একটা পাসওয়ার্ড দিবেন। অনেকে অ্যাকাউন্ট খুলে পরের বার লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ডটা ভুলে যায়। এখন আমরা কি করব, এখানে সবকিছু হয়ে গেলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। ইউজার নেম, পাসওয়ার্ড, দেখেন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি সাথে সাথে, কারণ এটা আমি ভুলে গেলে সমস্যা নেই, ছবি দেখে আমি এটা ফিল আপ করতে পারবো। এখানে আবার ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ রাখবো, কোনো সমস্যা নেই। সব কিছু বসানো হয়ে গেছে,
ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করছি। এখন ক্যাপচার কোড দেখেন, এখানে একটা ছবিতে 1843 কোড দেখাই দিয়েছে। আমরা এই কোডটা দিব, কোডটা দিয়ে নিচে একটা টিক মার্ক দিতে হবে, টিক বক্স আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের, ওটা আমরা ফিল আপ করবো, করে নেক্সটে দিব। নেক্সটে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা মোটামুটি কনফার্ম হয়ে যাবে। দেখেন এখানে আমি একটা ভুল করছি, ভুল করার কারণে আমার এখানে ক্রস চিহ্ন উঠে গেছে, লাল লেখা দিয়ে বলে দিয়েছে এখানে কোনো একটা ভুল হয়েছে। তো আপনি সবগুলো তথ্য আবার দেখবেন যে কি ভুল হয়েছে। হয়তো ইউজার নেমে কোনো ভুল হয়েছে, কোনো কিছু দিতে কম বেশি করছি, ফোন নাম্বারে ভুল হইতে পারে। আপনি এগুলো ঠিক করে দিলেই পার হয়ে যাবে, পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে। তো আমি এগুলো চেক করলাম যে হ্যাঁ আমি লেখার সময় একটা ভুল করে ফেলছি, তো আমি এটা আবার সংশোধন করে দিব। সংশোধন করে আমি নেক্সটে দিলে আমাকে দেখেন নেক্সট পেজে নিয়ে আসে, আপনাকে এভাবে নিয়ে আসবে। এখানে কি আছে, ভেরিফিকেশন কোড, যে সিম দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেখানে একটা কোড যাবে, কোডটা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কোডটা দিলাম, দেখেন আমার সিমে কোডটা আসলো, আমি কোডটা বসাই দিয়েছি। বসে দিয়ে রেজিস্ট্রেশন যে লেখাটা আছে ক্যান্সেল অ্যান্ড রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশনে দিব। দেওয়ার পরে আমাকে পরের পেজে নিয়ে যাবে, এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেন আমি ঝুম করে একটু দেখাই দিয়েছি, ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে বলতেছে আবার আপনি মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি আপনাকে বলছিলাম যে কিভাবে ফিঙ্গার দিবেন এটাও দেখাবো ভিডিওর লাস্টে। প্রথমে আপনারা বুঝে নেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এটা দেখে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, সেম আমার মতো এখানে টিক চিহ্ন এসে গেছে। এখন আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে মেশিনে গিয়ে। আবার এখানে লেখাও আছে আপনি কোথায় কোথায় অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ করার এই যে ন্যাশনাল আইডি অ্যাক্টিভ চ্যানেলগুলো এখানে দেখাই দিয়েছে, কোথায় কোথায় যাওয়া যাতে গিয়ে করতে পারবেন, বিভিন্ন সিম কোম্পানির অফিসে গিয়ে করতে পারবেন, এবং কি সেলফ সার্ভিস মেশিনেও করতে পারবেন, যেটা আমরা সবসময় মেশিনে করি। তো আমার এটা অ্যাকাউন্ট কনফার্ম, আমি এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য কি করবেন, আপনি ভিডিওটা দেখেন। পরবর্তী ভিডিও আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আসছি। এই মেশিনটা আপনারা দেখেন, সৌদি আরবের বড় বড় যত সুপার মার্কেট আছে সব জায়গায় কিন্তু এই সেলফ সার্ভিস মেশিনটা আছে, যাওয়া যাতে সবুজ কালারে। দেখেন এই মেশিনে আসার পরে আপনাকে প্রথমে এখানে অনেকগুলো অপশন থাকবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ, ডিজিটাল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট একটা অপশন আছে, ওইটার উপর আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি ভিডিও দেখাই দিয়েছি, দেখেন সিলেক্ট করার পরে প্রথমে আপনার ফোন নাম্বার দিয়ে ইকামা নাম্বার দিতে হবে। দেখেন আমি অ্যাক্টিভেট ডিজিটাল আইডেন্টি অ্যাক্টিভ করার জন্য আমি প্রথমে ইকামা নাম্বারটা দিতেছি। আমার ইকামা নাম্বার দিয়ে আমি কনফার্ম দিব। দেখেন ইউ আর ইন্টারেড, কনফার্ম থাকলে ইয়েস দেব। এরপর আমাকে নেক্সট পেজে নেবে, এখানে ফোন নাম্বারটা দিতে হবে, যে নাম্বার দিয়ে আমি একটু আগে রেজিস্ট্রেশন করছি ওই নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা কনফার্ম হইলে এখানে আমাকে আবারও শিওর দিবে যে আপনি যে নাম্বার এন্টার করছেন এটা ঠিক কিনা। যদি ঠিক থাকে তো আমি ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমাকে এখানে ফিঙ্গার, প্রথমে ডান হাতের আমরা শাহাদাত আঙ্গুল যেটা এটা ফিঙ্গার দিব। দেখেন ফিঙ্গারটা আমি দিতেছি, ফিঙ্গার কমপ্লিট হয়েছে। এরপরে চিহ্ন দেখা যাচ্ছে বাম হাতের শাহাদাত আঙ্গুলের ফিঙ্গার দেওয়ার জন্য। আমি এখন বাম হাতের ফিঙ্গারটা দিব। এই ফিঙ্গারটাও কমপ্লিট হয়ে গেলে দেখেন এখানে আমাকে লেখা দিয়ে দিছে ফোনে একটা কোড যাবে, কোডটা দেওয়ার জন্য। তো আমার ফোনে কোডটা আসার সাথে সাথে আমি এটা বসাই দিতেছি। বসাই দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে আমি কোডটা দিব, কোডটা দিলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবে। দেখেন লেখাটা দেখেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। সর্বশেষ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে রেজিস্ট্রেশন অ্যাক্টিভ করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে আবার আপনাদেরকে দেখাই দিলাম একদম সরাসরি। আশা করতেছি এই ভিডিও দেখলে কারোই আপসের খুলতে কোনো সমস্যা হবে না। আমার আগের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করছে ভাই আপসি খুলতে গেলে বিভিন্ন সমস্যা হয়, এখানে ক্লিক করলে ওখানে নিয়ে যায়। ওনারা কি বলে আসলে না দেখে আমি উত্তর দিতে পারতেছি না। আমি যতবার আপসি খুলছি একই প্রসেসে, কোনো ঝামেলা আমার হয়নি। তো আমি আবার আপনাদেরকে লাইভ একদম 2026-এর মাঝে মাঝে এসে নিয়ম কি কিভাবে খুলতে হয় ওটা দেখাই দিলাম। আশা করতেছি এখন সবাই আপসি খুলতে পারবেন, যারটা সেই। আর অ্যাক্টিভ কিভাবে করবেন সেটাও দেখাই দিছে। সবাই চেষ্টা করবেন আগে রেজিস্ট্রেশন করার জন্য, পরে ফিঙ্গার দেওয়ার জন্য। অনেকে আগে ফিঙ্গার দিয়ে আসে পরে রেজিস্ট্রেশন করতে যায়, ওইভাবে করলে রেজিস্ট্রেশনের প্রসেসটা একটু ভিন্ন।
ওইটাও আমি আগের ভিডিওতে দেখাইছি, আজকে দেখাইতে পারলাম না। তবে চেষ্টা করবেন আগে রেজিস্ট্রেশন করার জন্য, সেই ক্ষেত্রে আপনার সহজেই খুলে যাবে অ্যাকাউন্টটা। তো বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।